আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদকে সামনে রেখে আপনি যদি 20,000 টাকা বাজেটে একটি বেস্ট স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি 20,000 টাকার মধ্যে এমন 3টি ফোন আপনাদেরকে সাজেস্ট করব যে ফোনগুলো বর্তমান সময়ের সবচাইতে আলোচিত এবং সবচাইতে বেশি বিক্রিত ফোনগুলোর তালিকায় অন্যতম। আর এই ফোনগুলোতে থাকতে হবে বেস্ট ডিসপ্লে, যেটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং 6500 mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা গেমিং এর জন্য সবচাইতে বেস্ট হবে। নাম্বার 3 তে আমরা রেখেছি Realme C75 এই ফোনটি। এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে, একটি হচ্ছে 8GB RAM 128GB ROM যেটি 19,990 টাকায়, অন্যটি 8GB RAM 256GB ROM যেটি 22,990 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে। ফোনটির ডিজাইন খুবই চমৎকার এবং প্রিমিয়াম টাইপ ডিজাইন, বিশেষ করে ক্যামেরা শেপটি। এই ফোনটির ক্যামেরা শেপটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া এই ফোনটিতে রয়েছে ট্রিপল লেন্স এবং যেটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পিছনে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। সেই সাথে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের মতো বিশাল এক সুবিধা। আপনারা আমাকে যদি বলেন এই ফোনটি 20,000 টাকা আমরা কেন কিনবো, তাহলে আমি বলবো এই ফোনটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, IP69 দেওয়া আছে এই ফোনটিতে। সেই সাথে আর্মর শেল প্রোটেকশন, যার ফলে ফোনটি পড়লেও আপনার হাত থেকে কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু কোম্পানি থেকে 5 স্টার সার্টিফিকেট গ্যারান্টি দেওয়া আছে। এছাড়া এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G92 Max একটি অক্টা-কোরের 12 ন্যানোমিটারের প্রসেসর, যেটি 2.2 গিগাহার্টজ। এছাড়া ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে এই ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS ডিসপ্লে, যেটি 690 নিটসের পিক ব্রাইটনেস দিবে এবং এটি 90 হার্জ রিফ্রেশ রেটে রান করবে। সেই সাথে এই ফোনটির সবচেয়ে বড় ফিচার হচ্ছে এই ফোনটি IP69 এর পাশাপাশি 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল বড় একটি ব্যাটারি এবং এই ফোনটিতে রয়েছে 45 ওয়াটের সুপার বুক চার্জার সাপোর্ট, যেটি বক্সে পেয়ে যাচ্ছেন। সেই সাথে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 থাকছে। এই ফোনটিতে র্যাম প্লাস করার সুবিধা থাকছে, 6GB RAM 8GB RAM এবং 16GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এই ফোনটি দিয়ে। সেই সাথে রিয়েলমির একেবারে লেটেস্ট UI দেওয়া আছে 5.0। এই ফোনটি আরো একটি বড় ফিচার হচ্ছে এই ফোনটিতে 400% পর্যন্ত ভলিউম আপ করে গান শুনতে পারবেন। যাই হোক, ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে পিছনে 50 মেগাপিক্সেলের ডুয়েল AI ক্যামেরা এবং এই ফোনটির ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হবে। ক্যামেরার পাশাপাশি এই ফোনটির ভিডিওতে দেখতে পাচ্ছেন 1080 রেজলিউশনে 30 fps এ ভিডিও করা যাবে এবং এই ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সুপার সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেল একটু শুনতে কম মনে হলেও ক্যামেরার কোয়ালিটি ছিল সত্যি দুর্দান্ত সামনের ক্যামেরা। যাই হোক, ক্যামেরা ফিচারে স্লো মোশন এবং ডুয়েল ভিউ ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে। ওভারঅল দুর্দান্ত ফিচার দিয়ে, দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারি এবং ওয়াটারপ্রুফ দিয়ে এই ফোনটি মাত্র 20,000 টাকায় পাওয়া যাচ্ছে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালারে। মাত্র 20,000 টাকায় Realme C75 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রেখেছি ভিভোর সদ্য নতুন লঞ্চ হওয়া ফোন Vivo Y29 এই ফোনটি। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে 6GB 128GB 19,990, 8GB 128GB 21,990 এবং 8GB 256GB মাত্র 23,999 টাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে। 2025 সালের প্রচুর হাইপ ক্রিয়েট করা ফোন এটি, কেননা এই বাজেটের মধ্যে এই ফোনটিতে রয়েছে 6500 এমপিআর বিশাল বড় একটি ব্যাটারি। সেই সাথে পিছনে রয়েছে ডুয়েল AI ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পিছনে রয়েছে গ্লো লাইট। এটি হচ্ছে চার্জে দিলে কল আসলে নোটিফিকেশন হিসেবে লাইটটা জ্বলবে। সেই সাথে পিছনে আরো একটি সেন্সর দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে রিমোট কন্ট্রোলের কাজ করবে। স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ আপনি কন্ট্রোল করতে পারবেন, এসি কন্ট্রোল করতে পারবেন এই সেন্সরটি দিয়ে। এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 একটি অক্টা-কোরের 1.9 গিগাহার্টজ এর মাত্র 6 ন্যানোমিটার একটি প্রসেসর। এছাড়া 6500 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি সুপার বুক চার্জার কিন্তু বক্সই পেয়ে যাচ্ছেন। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের মতো সুবিধা। সেই সাথে ফোনটিতে থাকছে স্টোরিও স্পিকার, যেটি দিয়ে 400% পর্যন্ত ভলিউম আপ করা যাবে। এই ফোনটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে, এই ফোনটির স্পেশাল ফিচার হচ্ছে এই ফোনটিতে IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, সেই সাথে আর্মর শেল প্রোটেকশন দেওয়া আছে, 5 স্টার সার্টিফিকেট প্রাপ্ত। বডিটা অনেক স্ট্রং হিসেবেই তৈরি করা হয়েছে এই ফোনটি। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে শুরুতেই বলবো এই ফোনটিতে রয়েছে 6.68 ইঞ্চি HD প্লাস রেজলিউশনের 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটি পাঞ্চল ডিসপ্লে। সেই সাথে এই ফোনটিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিবেচনা এই বাজেটে 120 হার্জ রিফ্রেশ রেট খুবই কম ব্র্যান্ডে আছে। এই ফোনটি 6500 mAh ব্যাটারি হওয়ার পরেও মাত্র ওজন 240 গ্রাম আর ফোনটি মাত্র 8.9 mm সুপার স্লিম একটি ফোন। যদিও বড় ব্যাটারি, তবে ফোনটা যথেষ্ট স্লিমই আমার কাছে মনে হয়েছে এবং হ্যান্ড গ্রিপটাও খুবই ভালো ছিল। এই ফোনটার সব দিকই ঠিক ছিল, তবে HD প্লাস ডিসপ্লেটা একটু কমতি রয়েছে। যদি এখানে ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিত তবে আরো বেশি ভালো হতো। যাই হোক, Vivo Y29 এই ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। ভিভোর অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে শুধুমাত্র এই Y29 এই ফোনটির মধ্যেই এবং Vivo OS দেওয়া আছে একেবারে লেটেস্ট, সেটিও 15 এবং 6GB RAM এর সাথে আরো 6GB RAM প্লাস করতে পারবেন এই ফোনটি এবং 8GB RAM এর সাথে আরো 8GB RAM প্লাস করার সুবিধা রয়েছে এই ফোনটি দিয়ে। ওভারঅল প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি মোটামুটি সব দিকেই ঠিক আছে। এবার আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনটি ট্রাই করব, ক্যামেরা সেকশনটা কেমন
পারফরমেন্স দিচ্ছে এবং কেমন ক্লিয়ার এই ফোনটির ক্যামেরা যেহেতু 50 মেগাপিক্সেল, নরমালি অন্য ফোনগুলোর ক্যামেরার মতোই আমি 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছি। 50 মেগাপিক্সেল নরমালি যেমন হয় তেমনটাই পেয়েছি। খুব আহামরি ভালো যে বলবো তাও বলবো না, তবে 20,000 টাকা বাজেটে আরেকটু ভালো ক্যামেরা আমরা ডিজার্ভ করি। যাই হোক, পিছনে রয়েছে 50 এবং সামনে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেই সাথে এই ফোনটিতে রয়েছে স্লো মোশন, ডুয়েল ভিউ ভিডিও এবং লাইভ ফোকাসের মতো সব সুবিধা। এই ফোনটির ক্যামেরা আরো একটি বড় ফিচার হচ্ছে এই ফোনটিতে এআই ইরেজার দেওয়া আছে। অনাকাঙ্ক্ষিত অবজেক্টগুলো কিন্তু এক নিমেষেই ক্লিয়ার করতে পারবেন এই ফোনটির ক্যামেরা ফিচার দিয়ে। এই ফিচারটিও একটি গুরুত্বপূর্ণ ফিচার যদি আপনি পাবলিক প্লেসে ছবি তুলতে চান। এই ফোনটি বর্তমানে দুইটা কালারে, একটি হচ্ছে ব্রাউন কালার, অন্যটি হচ্ছে হোয়াইট কালার। টোটাল দুইটা কালার এই ফোনটি পাচ্ছেন মার্কেটে। এই ফোনটির ব্যাটারি, প্রসেসর এবং ডিসপ্লে দিক দিয়ে এগিয়ে থাকবে, তাই 20,000 টাকা বাজেটে ভিভো Y29 এই ফোনটি আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন। যারা একটু হেভি ইউজ করেন এবং টুকটাক গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে ভিভো Y29 এই ফোনটি নিতে পারেন। 20,000 টাকা বাজেটের তালিকায় আমরা নাম্বার 1-এ রেখেছি আইটেল এর পক্ষ থেকে আইটেল S25 আলট্রা এই ফোনটি নিয়ে। এই ফোনটি মাত্র 20,000 টাকা একটি কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লের ফোন এবং এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। মাত্র 19,990 টাকায় বাংলাদেশের সর্বপ্রথম কার্ভ ডিসপ্লে ফোন এবং সেই সাথে 8GB র্যাম এবং 256GB বিশাল স্টোরেজের একটি ফোন পাচ্ছেন। আপনারা হয়তো জেনে থাকবেন আইটেল, টেকনো, ইনফিনিক্স একই কোম্পানির, একই ফ্যাক্টরিতে তৈরি হওয়া প্রোডাক্ট। এই ফোনটি 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কোম্পানি। সেই সাথে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 রান করছে এবং অ্যান্ড্রয়েডের আপডেটটি দিবে 2 বছর। টোটাল অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাবেন এই ফোনটি দিয়ে। এই ফোনটির ডিজাইন দেখলে আপনি পছন্দ করবেনই, কারণ এই ফোনটির ডিজাইনটি খুবই চমৎকার, স্যামসাং S25 আলট্রার মতোই করেছে। ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটি সুপার সেলফি ক্যামেরা। এই ফোনটি 6.9mm সুপার স্লিম একটি ফোন, মাত্র 163 গ্রাম এই ফোনটির ওজন। এই ফোনটিতে রয়েছে IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, সেই সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল বড় ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সই পেয়ে যাচ্ছেন। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেটের 1400 নিটসের পিক ব্রাইটনেস দিবে। সেই সাথে এই ফোনটির ডিসপ্লেতে গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে, যেটি V7i। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে এই ফোনটিতে। এছাড়া ডিটিএস সাউন্ড সিস্টেম থাকছে এই ফোনটির সাউন্ড সিস্টেমে, যদিও এই ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া নেই। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 একটি অক্টা কোরের 12 ন্যানোমিটার প্রসেসর এবং এই ফোনটির মালি G57 দেওয়া আছে জিপিইউ হিসেবে। 2025 সালের 18 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটি বর্তমানে সময়ে হিউজ পরিমাণ সেল হচ্ছে, কেননা এই বাজেটের মধ্যেই পাচ্ছেন 8GB র্যাম, 256GB বিশাল স্টোরেজের একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লের ফোন। এই ফোনটির 5টি ভালো দিক এবার আমি বলবো এবং 3টি খারাপ দিক বলার চেষ্টা করব। 5টি ভালো দিকের একটি হচ্ছে এই ফোনটি অ্যামোলেড এবং 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। 2 নম্বর হচ্ছে এই ফোনটির ক্যামেরা, এটি 50 মেগাপিক্সেলের পিছনে ক্যামেরা এবং সামনে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 3 নম্বর হচ্ছে এই ফোনটি অনেকটা স্লিম এবং 5000 এমপিআর ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সই থাকবে। 4 নম্বর হচ্ছে এই ফোনটিতে IP64 যেটি ওয়াটারপ্রুফ দেওয়া আছে এবং 5 নম্বর হচ্ছে এই ফোনটিতে দুইটা অ্যান্ড্রয়েড আপডেট দিবে, এখন আছে 14, অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট হবে এবং 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া আছে কোম্পানির পক্ষ থেকে। 3টি খারাপ দিকের প্রথম হচ্ছে এই ফোনটিতে ইয়ারফোন জ্যাক নেই। ইয়ারফোন জ্যাক আপনার টাইপ সি হিসেবে ব্যবহার করতে পারবেন চার্জিং পিনের জায়গায়। এছাড়া সিঙ্গেল স্পিকার দেওয়া আছে, যেখানে অন্যান্য কোম্পানি এই বাজেটে ডুয়েল স্পিকার দিচ্ছে, এখানে সিঙ্গেল স্পিকার। এই দুইটা খারাপ দিক যদিও ম্যানেজ করা যায় বা মানা যায়, তৃতীয় খারাপ দিকটি কিভাবে মানবেন সেটা আমি বুঝতে পারছি না। T620 এই প্রসেসরটি ওদের কোম্পানিরই 14,000 টাকা বাজেটের ফোনে দিচ্ছে, সেখানে আইটেল S25 আলট্রা যেটি 20,000 টাকা বাজেটের ফোন, সেই বাজেটের ফোনেও T620 সেম প্রসেসর দিচ্ছে, কিন্তু দাম রাখছে 20,000 টাকা। এই ব্যাপারটি মানতে আমার খুব কষ্ট হচ্ছে। তবে এই বাজেটে আপনি চাইলেই কিন্তু মিডিয়াটেক হেলিও G100 দিতে পারতেন। তবে এই বাজেটের মধ্যে যা কিছু দেওয়া আছে সবচাইতে বেস্ট চাই দেওয়া আছে। 20,000 টাকা বাজেটে আমরা যা কিছু চাই তার চেয়ে বেশি কিছু দেওয়া আছে আইটেল S25 আলট্রা এই ফোনটিতে। ফোনটির ক্যামেরা ছিল যথেষ্ট ভালো, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এছাড়া ডুয়েল ভিউ ভিডিও করা যাবে এই ফোনটিতে, সেই সাথে স্লো মোশন, ফাস্ট মোশন এবং নাইট মোড দেওয়া আছে এই ফোনটিতে। আমি আশা রাখছি আইটেল S25 এবং S25 আলট্রা দিয়ে বর্তমান সময়ের এই ঈদ কাঁপাবে আইটেল এই ফোনগুলো। আপনার বাজেট যদি 14,000 টাকা হয়ে থাকে তাহলে আইটেলের S25 এই ফোনটি আপনারা দেখতে পারেন, আর বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে আইটেল S25 আলট্রা এই ফোনটি আপনারা নিতে পারেন অনায়াসে। তো এই ছিল টপ 3 20,000 টাকা বাজেটে ঈদকে সামনে রেখে যারা 20,000 টাকা বাজেটে ফোন নিতে চান তারা এই 3টি ফোনের যে কোনো একটি ফোন অবশ্যই নেবেন। আর কার কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে, কোন জিনিসটা কম মনে হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। নেক্সট ভিডিও কত টাকা বাজেটের মধ্যে ফোন নিতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানান, তাহলে আমরা মার্কেট অ্যানালাইসিস করে কত টাকা বাজেটের ফোনগুলো আপনাদের দরকার, সেরা 5টি ফোন 3টি ফোন আমরা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই 3টা ফোনের বিস্তারিত আলোচনা করা আছে আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে। সেই ভিডিওটি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এই 3টি ফোনের মধ্যে কারা এই 3টি ফোনের কোনটি ইউজ করছেন তারা অবশ্যই কমেন্টস করে জানান কেমন চলছে আপনাদের ফোনটি, যাতে আপনার দেওয়া ফিডব্যাক দেখে অন্যরা ফোন নিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।